হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না। আপনার দাদা, আমার বাবা, আপনার বাবা, আপনার দাদা, তারা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে তখন কি যাওয়ার আগে আমাদের কাউকে বলে গিয়েছে? সবাই বলেন বলে গিয়েছে? না। কে কখন চলে যাবে সেটার কি কোনো নির্দিষ্ট সময় আছে? দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। তাহলে সময় যেইভাবে আপনি নষ্ট করেন, সময় পার হয়ে যাবে, সময় পাস হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাস-সাইফ ইল্লাম তাকতাহু, সময় হচ্ছে ধারালো তরবারির মতো। আপনি সময় নষ্ট করে কখনো সময়কে আপনি ভেঙে চুরে চুরমার করে দিতে পারবেন না। কিন্তু সময় নষ্ট করার কারণে আপনার কেরিয়ার, আপনার জীবন সব কিছু নষ্ট হয়ে যাবে। যদি সময়টাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে সময়টাকে আপনি মূল্যবান যদি করে নিতে পারেন, তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে, আপনার কেরিয়ারটাও সুন্দর হবে, আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও আল্লাহ পাক আপনার এই সময়ের মূল্য দেওয়ার কারণে আল্লাহ হতে পারে আপনাকে বিনা হিসাব জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সময় নিয়ে একটা সূরা, ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম সূরা আসর। এখানে আল্লাহ পাক সময়ের ব্যাপারে কথা বলেছে। ওয়াল আসর, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তাহলে আমরা ওদিকে আলোচনায় যাব না, আমাদের যেইটা পয়েন্ট আমরা সেই পয়েন্টের উপরে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, সময় অল্প আছে। কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষদেরকে হিসাব নিকাশ নেওয়ার পরে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে সেই দিন প্রশ্ন করবে। কি প্রশ্ন? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওপেন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা সেই দিন তারা সবাই মিলে জান্নাতীদেরকে উত্তর দিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, তার জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন, নামাজ ছেড়ে দেওয়া।
তাহলে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার পিছনে কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি নাই, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে জায়গা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা জাহান্নামে এসেছি, জাহান্নামে আসার পিছনে কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদের মাল সম্পদ সব কিছু লুটপাট করে খেয়েছি। জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে, তারা বলবে যে আমরা 1 নাম্বার মুসল্লি ছিলাম না, 2 নাম্বার হলো আমরা দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করেছি, নিজেদের পেটের মধ্যে ভক্ষণ করেছি, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নামীরা কি সহজে জাহান্নামে যেতে চাইবে? জোরে বলেন, চাইবে না। যেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, আচ্ছা বলেন জাহান্নামে কি ভালো মানুষেরা যায় নাকি গুনাহগাররা যায়? ভালো মানুষটা কখনো জাহান্নামে যায় না। দেখবেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা অন্যায়ের পথে গুনাহের পথে নিমজ্জিত থাকে, সেই সমস্ত মানুষটাই জাহান্নামে যাওয়ার যোগ্য। আল্লাহ পাক অপর একটা জায়গায় বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক জাহান্নামটাকে ভরবকিয়ে দিয়ে তোমরা শুনে রাখো, মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন জাতি এবং মানব জাতিকে দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নাম নামক সেই স্থানটা ভরে ফেলে দেব। জাহান্নামে যেই সমস্ত জিন ইনসানরা যাবে, বেশিরভাগ জিন ইনসানদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামটা ভরাট করবেন, ফিল আপ করবেন, সম্পূর্ণ করবেন, পরিপূর্ণ করবেন। তাহলে জাহান্নামীরা সেই দিন জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামীদেরকে টেনে হিঁচড়ে জোর করে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। মানুষরা যখন মৃত্যুবরণ করে তখন মানুষরা এই দুনিয়াতে আসতে আর পারে? যদি বলেন পারে। এখান থেকে একটা শিক্ষা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যেই দুনিয়া 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 নিয়ে আমি আপনি ব্যস্ত, সেই দুনিয়ায় একদিন আমাকে আপনাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে। আমাদের জগৎ হচ্ছে 2টা, একটা হচ্ছে এহ জগৎ আর একটা হচ্ছে পরজগৎ। একটা হচ্ছে এহকাল আর একটা হচ্ছে পরকাল। যেই দুনিয়া নিয়ে আমি আপনি ব্যস্ত, সেই দুনিয়া একদিন আমাকে আপনাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে। এহ জগৎ থেকে বের করে অপর জগৎ, পরবর্তী যেই জগৎটা আছে সেই জগতের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়ে দিবে। তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যে একা একা পাঠিয়েছেন, আমাকে একা পাঠিয়েছেন। ধীরে ধীরে শৈশবকাল থেকে আমি আপনার যৌবনকালে রূপান্তর হয়েছি। আল্লাহ পাক আপনাকে বিবাহ করার শক্তি দিয়েছে, আপনি বিবাহ করেছেন, ছিলেন একা, হয়ে গেলেন, জোরে বলেন, বিবাহের পরে হয়ে গেলেন 2 জন। এই 2 জন মিলে আপনি আপনার স্ত্রী 2 জন যখন আপনাদের সংসারটা ধীরে ধীরে বড়র দিকে নিয়ে গেলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনাদের ঘরের মধ্যে সন্তান, ছেলে মেয়ে জন্ম নেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক দেখেন বুঝ দিতে চায় আমাদেরকে, কিন্তু আমি আপনি বোঝার চেষ্টা করি না। আল্লাহ বুঝ দিতে চায়, তুমি ছিলে একা, তোমার যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তখন তোমাকে করে দিলাম একটা জোড়া, সেটা হচ্ছে তুমি আর তোমার স্ত্রী। তারপরে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি আল্লাহ তোমাদের ঘরে ছেলে মেয়ে দান করলাম। সেই ছেলে মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল। যখন তোমার মেয়েকে তুমি বিবাহ দিলে, ছেলেকে বিবাহ করালে, কখন তাদের ঘরের মধ্যে সন্তান আসা শুরু হয়ে গেল। তোমাদেরকে হায়াত দিয়েছে সবচাইতে সীমিত। আগের যুগের উম্মতদেরকে হায়াত দেওয়া হয়েছিল 1000 বছর, 500 বছর, কিন্তু তোমাদেরকে 60 থেকে 70 বছরের হায়াত দেওয়া হয়েছে। কিন্তু এই হায়াতটা পাওয়ার পরেও আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মুখে পড়ে নিজেদের জীবনটাকে শেষ করে দিয়েছি। কিন্তু যেই জীবনটা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে, সেই জীবনে পুঙ্খানো সম্পূর্ণ জীবনের হিসাব আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নেবে। এটার মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নেই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বোঝার শক্তি দিয়েছেন যে তোমাদেরকে দিয়েছিলাম একা, তারপরে 2 জন, তারপরে তোমাদের ঘরের মধ্যে ছেলে সন্তান দান করেছি। তাদের ঘরের মধ্যে যখন তোমাদের নাতিপুতিরা চলে আসলো,
তুমি কি আরো দুনিয়াতে থাকতে চাও? তোমার দাড়িটা ছিল কাঁচা, তোমার দাড়িটা দেখতে দেখতে পেকে গেল, এখন আর দুনিয়াতে তোমার থাকার সময় নেই, তোমাকে এখন চলে যেতেই হবে। যদিও আমি আপনি থাকতে চাই, কিন্তু থাকার কোনো সুযোগ নেই। শুরুতে বললাম যে দাদাও চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে, তারা গিয়েছে কিন্তু আসতে পারে নাই। আমি যদি চলে যাই, আপনি যদি চলে যান, ফেরার কোনো সুযোগ আছে? নেই। তাহলে জাহান্নামীরা সেই দিন জাহান্নামে যেতে চাইবে না। হিসাব যখন আল্লাহ পাক মানুষদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবে, তখন তাদেরকে যখন আমলনামা দেওয়ার জন্য কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখনকার চিত্র কেমন হবে, তখনকার আকার আকৃতি কেমন হবে, মানুষরা কি করবে, সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের অবস্থাটা কেমন হবে, ভাই ভাইকে দেখে পালিয়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না। যেই মা আমাদের জন্য এত কষ্ট করে, আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে এত বড় করে তুলেছে, সেই মা সেই দিন বলবে, দুনিয়ার মধ্যে আমার বিবাহই হয় নাই। তাহলে কোন দুনিয়ার পিছে আমি আপনি ছুটি? আল্লাহ পাক বিবেক দিয়েছে, বিবেকের দরজাটাকে খুলে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদেরকে ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করা। আশা হচ্ছে এটাই, আমার আশা এটাই যে আজকের আলোচনা থেকে অল্প একটু হলেও বুঝতে পারবেন যে দুনিয়া থেকে চলে যেতেই হবে। আর আমি যে কোরআনুল কারীমের আয়াত দিয়ে আপনাদেরকে বলতেছি, সেগুলো একদম সত্য কথা, আমার কোনো বানানো কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বলবে আমার দুনিয়াতে বিবাহই হয় নাই। এটা হবে কখনকার অবস্থা? হিসাব নিকাশ করার আগে যে অবস্থাটা হবে সেইটা হচ্ছে এই অবস্থা, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। হিসাব নিকাশ করার আগের অবস্থা হবে এইটা। তাহলে সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে যে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেইটা হচ্ছে মানব জাতিদেরকে একমাত্র হেদায়েতের পথ দিয়েছেন। সেটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে থেকে যে নিয়ে যাবে, আমাদের জন্য একখানা কিতাব নাযিল করেছেন, সেইটার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, সেইটার নাম কোরআন। আমাদের হেদায়েতের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ পাক মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে নাযিল করেছে। তাহলে সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে দুনিয়াতে এসেছে, আমাকে আপনাকে চলে যেতেই হবে। আজ থেকে নিয়ে 100 বছর আগে, 200 বছর আগে যেই সমস্ত মানুষরা এসেছিল, কারা? আপনার দাদা, আপনার বাবার দাদা, আপনার দাদার বাবা। আপনি কি সেই সমস্ত মানুষদের নাম বলতে পারবেন? বলেন, 200 বছর আগে যেই সমস্ত মানুষেরা আপনার দুনিয়াতে এসেছিল, তাদের নাম কি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? 200 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম আমরা সেই সমস্ত মানুষদের নামও মনে রাখি না। এখান থেকে এটাই শিক্ষণীয় বিষয় যে আমি আপনি যদি মৃত্যুবরণ করি, 100 বছর পার হওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ, ছেলে সন্তান আপনার নামও মনে রাখবে না। কোন দুনিয়ার পিছে ছুটি? কোন দুনিয়ার পিছে আমি আপনি ছুটি? যদি দুনিয়ার পিছে ছুটি, দুনিয়া আমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিবেন, দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে বলতেছিলাম, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না, নামাজ ছেড়ে দিয়েছে। 2 নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের মাল তারা ভক্ষণ করেছে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক যেই সমস্ত জিনিস আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে আদেশ করেছেন পালন করার জন্যে, যদি সেই সমস্ত জিনিসগুলো আমি আপনি ছেড়ে দেই, তাহলে আমাকে আপনাকে জাহান্নামে যেতেই হবে। এটার মধ্যে কোনো সন্দেহ? জোরে বলেন, সন্দেহ? জাহান্নামীরা সেই দিন জাহান্নামে